আমানতের মুনাফা কমানোর সিদ্ধান্ত বাতিল করে জমা থাকা সব অর্থই ফেরতের দাবি জানিয়েছেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। মঙ্গলবার সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ থেকে এই দাবি জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নীতিমালা অনুযায়ী ফেরত দেয়া হচ্ছে অর্থ, গুরুতর অসুস্থ আমানতকারীদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। আবারও রাস্তায় নেমেছেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা, যাদের পরিচয় এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী হিসেবে। সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সময় 2024-25 সালের জন্য একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের মুনাফা কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে সেই সিদ্ধান্ত বাতিলের দাবি আমানতকারীদের। 24-25-এর যে মুনাফা আমরা খেয়ে ফেলছি, সেটা আমাদের এই যে মূল টাকা থেকে ওনারা এই টাকাটা কেটে ফেলতে চাইতেছে, আর আমাদের কোনো টাকা আমাদের দিচ্ছে না। আমাদের রাখা টাকা, যে টাকা আমরা রেখেছি সেই টাকাটা আমাদেরকে সুন্দর করে ফেরত দিয়ে দেন, আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত চলে যাই। আমাদের তো একটাই দাবি, আমরা ব্যাংকে টাকা রাখছি, আমাদের টাকা ফেরত চাই। কেন্দ্রীয় ব্যাংক আবারও আশ্বাস দিয়ে বলছে, জমা থাকা সব অর্থই ফেরত পাবেন আমানতকারীরা। অগ্রাধিকার ভিত্তিতে নীতিমালার চেয়েও বেশি টাকা দেয়া হবে গুরুতর অসুস্থদের। টাকা তো যাদের ওই যে ধাপে ধাপে যেটা বলেছে সেই স্কিমটা আমরা ফলো করছি। যদি ওনাদের এই স্কিমের বাইরে যদি কোনো কথা থাকে, বা আমি আজকে আরও অনেক জিনিস বলেছি, সেগুলো যদি ক্লিয়ার না থাকে, সেগুলো ওনারা অবগত হবেন। এটার মানে আমাদের কমিটমেন্টের দেওয়া সত্ত্বেও যদি না পেয়ে থাকে, সেগুলো আমরা অবশ্যই অ্যাড্রেস করব। এদিকে খুব দ্রুত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক। রোকসানা রিমি, স্টার নিউজ, ঢাকা।